ছাড়তেছেন, কে কতটুকু পাচ্ছেন, ওনার কোনো দাবিদারি নাই, কোনো হিসাবে নাই। আমি সার পাই নাই, সার পাই নাই, সার না দেওয়া বন্ধ উঠবো না বাবা, না সার নিয়ে তারপরে উঠবো বাবা। আমাদের বিএসএর বা সিন্ডিকেট করতেছে, অন্য অন্য দোকানে বিক্রি করতেছে, কিন্তু সাধারণ কৃষক পায় না সার। আমি 3-9টার সময় আসি নেই সার, মানে উনি নেয়, উনি না নেয়, এখন সার নিয়ে আমি সার না নিয়ে আবার বাড়ি আসছি। সিঙ্গিমারি ইউনিয়নে এখানে ডিলার আছে, উনি সার দেওয়ার কথা আজকে ডেট করা যায়, সার দেবে, কিন্তু এখানে আমরা কৃষক যতগুলো আছে কৃষক এরা আসছে সারের জন্য, এখানে প্রায় 9টার থেকে এসে অপেক্ষা করতেছে, উনি সার দিতে পারতেছে না, শুধু টাল বাহানা করে সময় কাটাচ্ছে। এখন আমরা জানতে চাই যে বরাদ্দটা ওনাকে দেওয়া হয়েছে সিঙ্গিমারি ইউনিয়নের জন্য, যে সারটা ওনাকে বরাদ্দ দেওয়া হয়েছে, এই সারটা ওনার ওখানে আছে, তা উনি বিক্রি করে ফেলছে। তা না হলে উনি সার দিতে এত গড়িমসি করতেছে কেন? ওনার গোডাউনে যদি সার থাকে তাহলে উনি দিতে পারতো। নিশ্চয় মনে হয় না ওনার দোকানে সার হতে পারে নাই, যার জন্য উনি দোকানদারের কাছে, এই কৃষকের কাছে সার দিতে পারছে না। সার তো গভর্নমেন্ট মানে কৃষি অফিসারের ভিত্তি করে সার তো মানে কৃষি অফিসার সরকারের কাছে সার তথ্য পাঠায়, তারপর তো সেই সার মানে সরকার কেনে, কিন্তু এই ডিলারের মাধ্যমে যে সারগুলো আসে সেই সারগুলো যায় কোথায়, এই যে প্রশ্ন আমাদের এখন। মনে করেন আমাদের সিজন, এই সারগুলো তো আমাদের দরকার, মনে করেন এসব ভুট্টা লাগাবো, ধান লাগাবো, কিন্তু সার তো আমার 1 বস্তা দেয় আর 1 বস্তা দেয় না, এটা আর 1 বস্তা আমরা কবে দেবে? একটা করে কৃষকের দাম মনে করেন 500-1000 টাকা, এখন তারা মনে করেন দিন ফেলে মনে করেন এইখানে আসছে সার নিতে, কিন্তু সার দেয় না, এর দায়িত্বটা কে নিবে? এখন কৃষি অফিসারও মনে করেন, আমরা বলি কৃষি অফিসার বলে ডিলারের মাধ্যমে, কারণ ডিলার এই সারটা কোথায় গেল সেইটা আমরা জানতে চাই। আমাদের যে চাহিদা আমরা নিজেরা যা পাই তার সাথে আপনাদের যত চাহিদা সব একসাথে মেটানো সম্ভব হচ্ছে না, এই জন্য কিছু কমতি আছে। এই জন্য বিতরণটা এমন ভাবে হওয়া উচিত যেন সবাই আনুপাতিক হারে পায়। এই সার যদি সরকারি সার 900 হয়ে থাকে, তাহলে এই ডিলার পয়েন্ট বাতিল করবো আমরা। ডিলার হওয়ার জন্য মানুষের অভাব নাই, ডিলার হওয়ার জন্য অভাব নাই, আমরা এইসব ডিলার রাখবো না।